আবারও রিয়েলমি মার্কেট কাঁপাতে লঞ্চ করে ফেললো সি সিরিজের একটা ফোন, যেটি হচ্ছে রিয়েলমি C61। এটি বাংলাদেশে একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 128GB ভেরিয়েন্ট। এই ফোনটার অফিসিয়াল প্রাইস হচ্ছে 14,999 টাকা, মানে 15,000 টাকা। এই ফোনটাতে পাবেন 90Hz এর হাই রিফ্রেশ রেট, তাছাড়া থাকছে IP54 এর রেটিং। আর এই ফোনটাতে রিয়েলমি ক্লেম করেছে 4 বছরের ব্যাটারি হেলথের গ্যারেন্টি, অর্থাৎ 4 বছর এই ফোনটাকে ব্যবহার করার পরও এই ফোনটা স্লো হবে না। আর যারা চাচ্ছেন এই ফোনটা কিনতে, তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। ইভেন যাদের বাজেট কিনা 15,000 টাকার আশেপাশে এবং এই বাজেটে সবচেয়ে ভালো ফোন নিতে চান, তাদের জন্যও এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আপনাকে বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমি 150টি সাবস্ক্রাইবারের খুব কাছাকাছি আছি। আর গাইস, লাইক দিতে কিন্তু মোটেও ভুলবেন না। সো গাইস, প্রথমে যদি এই ফোনটার ডিজাইনের দিকে বলি, তাহলে এই ফোনটার মূল আকর্ষণই হচ্ছে এই ফোনটার ডিজাইন। বিশেষ করে এই ফোনটার ক্যামেরা হাউজিংটা দেখতে একদম আইফোনের মতো, মানে বলতে গেলে আইফোন থেকে ইন্সপায়ার হয়ে রিয়েলমি তাদের এই ক্যামেরা মডিউলটা ব্যবহার করেছে। আর গাইস, এই ফোনটা মার্কেটে দুইটি কালারে আসে, একটি হচ্ছে স্পার্কল গোল্ড আর একটি হচ্ছে ডার্ক গ্রিন। আর গাইস, আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি অনেকগুলো ভিডিওতে দেখলাম যে এই রিয়েলমি C61 দিয়ে বিগ সাইজের টায়ারকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। আবার আরেকটি ভিডিওতে দেখলাম রিয়েলমি C61 দিয়ে গাছে পেরাক জাতীয় কিছু একটা ঢুকানো হচ্ছে। সো গাইস, এখান থেকে বোঝাই যাচ্ছে যে এই রিয়েলমি C61 এর বিল্ড কোয়ালিটিটা সলিড করা হয়েছে। আর গাইস, এই ফোনটার রেয়ার প্যানেলটা হচ্ছে প্লাস্টিকের বিল্ড। গ্লসি ফিনিশ হলেও এই ফোনটা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট বেশি ক্যাচ করে না, সেই সাথে এই ফোনটার কেসটাও প্লাস্টিকের বিল্ড। বলতে গেলে মোটামুটি স্লিম একটা ফোন। এই ফোনটার ফিটনেস হচ্ছে 7.84 মিলিমিটার, আর এই ফোনটার ওয়েট হচ্ছে 188 গ্রাম। সো গাইস, বোঝাই যায় যে এই ফোনটা অনেক হালকা পাতলা একটি ফোন। আর গাইস, লাইট ওয়েট স্লিম হওয়া সত্ত্বেও এই ফোনটাতে কিন্তু ব্যবহার করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি। তবে গাইস, এই ফোনটাতে কিন্তু সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক আর ডুয়েল স্টোরেজ স্পিকারটা দেওয়া হয়নি। আর গাইস, এই বাজেটের ফোনের জন্য কিন্তু এই দুইটা ফিচার খুবই গুরুত্বপূর্ণ। আর গাইস, এবার যদি কথা বলি এই ফোনটা ডিসপ্লে নিয়ে, তো এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে 6.74 ইঞ্চি মাপের একটি HD+ ডিসপ্লে। এটার রেজুলেশন কম হলেও এটাতে কিন্তু 90Hz এর হাই রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে। আর গাইস, এই ডিসপ্লেটার একটা জিনিস আমার কাছে খুব খারাপ লেগেছে, সেটি হচ্ছে এটার ইউ শেপের ক্যামেরা মডিউল। কারণ আজকাল বাজেট সেগমেন্টে সবাই আশা করে পাঞ্চুয়াল কাটআউটের ডিসপ্লে, কিন্তু এখানে ইউ শেপের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। গাইস, আপনি যদি এই ডিসপ্লেটার ইউ শেপটাকে ইগনোর করতে পারেন, তাহলে কিন্তু এই ডিসপ্লেটা মোটামুটি ভালোই আছে বাজেট সেগমেন্টে। আর গাইস, এই ডিসপ্লেটাতে দেওয়া হয়েছে 560 নিটস এর পিক ব্রাইটনেস, যেটা ইনডোরের জন্য ঠিকই আছে, কিন্তু সানলাইটে এই ডিসপ্লেটা আপনাকে অনেকটাই প্যারা দিবে। আর গাইস, এই ফোনটাতে কিন্তু বিশেষ কিছু ফিচার রয়েছে, যেমন রেইন ওয়াটার স্মার্ট টাচ, মানে বৃষ্টির ফোঁটা পড়লেও এই রিয়েলমি C61 ফোনটি ভালোভাবেই হ্যান্ডেল করতে পারবে। অপরটা হলো মিনি ক্যাপসুল 2.0, মানে যাবতীয় সব নোটিফিকেশন এই ক্যামেরা মডিউলের দ্বারেই শো করবে। আর গাইস, এবার যদি কথা বলা যায় এই ফোনটার ক্যামেরা নিয়ে, তো এটার পিছনে ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হচ্ছে 50 মেগাপিক্সেল, সাথে 0.08 মেগাপিক্সেলের একটি অক্সিলারি সেন্সর ব্যবহার করা হয়েছে। আর এই ফোনটার সামনে থাকছে মাত্র 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ফোনটার মেইন ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় অবজেক্টকে ভালোভাবেই ফোকাস করতে পারে, কিন্তু এই ফোনটার ফ্রন্ট ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় অনেকটাই সমস্যায় পড়তে হবে আপনাদের। আর গাইস, এটার মেইন ক্যামেরা দিয়ে প্রপার লাইটে ছবি তোলার সময় অবজেক্টকে ভালোভাবে ফোকাস করতে পারছিল, আর ছবির কোয়ালিটিও ভালোই ছিল। সো গাইস, এবার যদি কথা বলি ভিডিও নিয়ে, তো গাইস, এই ফোনটার মেইন ক্যামেরা দিয়ে আপনি 1080 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন, আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে 720p 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এক কথায় বলতে গেলে এই ফোনটার ক্যামেরা সেটআপ আপনার কাছে মোটেও পছন্দ হবে না, বিশেষ করে এই ফোনটার 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেটআপ। রিয়েলমি এখানে 5 মেগাপিক্সেল না দিয়ে কমপক্ষে 13 মেগাপিক্সেলের সেলফি ব্যবহার করতে পারতো, কিন্তু তাহলে হয়তো আরেকটু ভালো হতো এটার ক্যামেরা সেটআপটা। আর গাইস, এই ফোনটার সবচেয়ে খারাপ দিক আমার এটাই মনে হয়েছে যে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সো গাইস, যারা ক্যামেরা লাভার আছেন, টুকটাক ছবি তুলতে পছন্দ করেন বা ভিডিও করতে পছন্দ করেন,
তাদের এই ফোনটা না কিনাই বেটার হবে, কারণ এই ফোনটার ক্যামেরা একদম বাজে করা হয়েছে। আর গাইস, এই ফোনটাকে ভালো না লাগার আরেকটি বিষয় হচ্ছে এই ফোনটার পারফরমেন্স। এখানে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিসক T612, যেটা একদম এন্ট্রি লেভেল বা বাজেট ক্যাটাগরির ফোনে আমরা দেখতে পাই। তো গাইস, এই ফোনটার অন্তত স্কোর হয় মাত্র 2,50,000 থেকে 60,000-এর মতো। আর গাইস, ইউনিসকের চিপসেটগুলো প্রথম ভালো পারফরমেন্স দেয়, কিন্তু আস্তে আস্তে এগুলোর পারফরমেন্স কমতে থাকে বা ড্রপ করতে থাকে। যারা ফ্রি ফায়ার লাভার আছো, পাবজির কথা বাদেই দিলাম, যারা ফ্রি ফায়ার লাভার আছো তাদের জন্য কিন্তু এই ফোনটা পারফেক্ট না, কারণ ফ্রি ফায়ারও আপনারা ভালোভাবে খেলতে পারবেন না এই ফোনটা দিয়ে। আর গাইস, এই ফোনটা দিয়ে আপনারা গেম খেলতে পারবেন, মানে একদম লো বাজেটের ফোন দিয়ে যে গেমগুলো খেলা যায়, মানে 2D গেমগুলো খেলতে পারবেন। আর গাইস, এই ফোনটাতে র্যাম থাকছে 6 GB আর রোম থাকছে 128 GB। আর গাইস, এই ফোনটাতে আউট অফ দ্য বক্স থাকছে Android 14, সাথে পাবেন Realme UI। আর গাইস, এই ফোনটাতে ব্যাটারির জন্য থাকছে 5000 mAh ব্যাটারি আর 15 ওয়াটের একটি চার্জার আপনারা এই ফোনের বক্সেই পেয়ে যাবেন। যদিও আমি আশা করেছিলাম যে এই ফোনের সাথে অ্যাটলিস্ট 18 ওয়াটের একটি চার্জার থাকবে। সো গাইস, এতক্ষণে আপনারা বুঝেই গেছেন যে এই ফোনটার ভালো দিকের থেকে খারাপ দিকই বেশি, বিশেষ করে এই ফোনটার ফ্রন্ট ক্যামেরা, যেটা মাত্র 5 মেগাপিক্সেল। আর এই ফোনটার চিপসেট নিয়ে তো কথাই বলা যাবে না, আর এই ফোনটার প্রাইসটাও অনেকটাই বেশি। এখানে যদি এই ফোনটার প্রাইস 12,000 টাকার আশেপাশে থাকতো তাহলে হয়তো মানা যেত। সো গাইস, এই ফোনটাকে আমি আপনাদেরকে কোনোদিনও সাজেস্ট করব না। সো যারা রিয়েলমি লাভার আছেন তারা হয়তো এই ফোনটাকে কিনতে পারেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর গাইস, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।